তো বন্ধুরা আমরা পড়ছি তাহলে অ্যাডভার্বিয়াল ক্লজ। তো অ্যাডভার্বিয়াল ক্লজগুলোকে বিভিন্ন রকম ভাবে ভাগ করা হয়। অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম হয়, অ্যাডভার্বিয়াল ক্লজ অফ প্লেস হয়। তো টাইম বোঝালে, সময়কে বোঝালে অ্যাডভার্বিয়াল ক্লজেস অফ টাইম, যেটা আগের ভিডিওতে আমরা দেখে নিয়েছি। আজকের ভিডিওতে আমরা অ্যাডভার্বিয়াল ক্লজেস অফ প্লেসকে বলবো। তাহলে আজকের ভিডিওতে আমরা দেখব অ্যাডভার্বিয়াল ক্লজেস অফ প্লেস। এখান থেকে বোঝা যাচ্ছে যে প্লেস বা স্থান বোঝালে তখনও কিন্তু অ্যাডভার্বিয়াল ক্লজ হয়। তাহলে সময় বোঝালেও অ্যাডভার্বিয়াল ক্লজ হয়, তাকে তখন বলা হয় অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম। কিন্তু স্থান বোঝালে তখন কি বলবো না, অ্যাডভার্বিয়াল ক্লজেস অফ প্লেস বলবো। তখন প্লেস মানে স্থান, অর্থাৎ স্থানকে বোঝালে অ্যাডভার্বিয়াল ক্লজেস অফ প্লেস বলবো। কোন কোন সাবঅর্ডিনেটিং কনজাংশনগুলো থাকবে এই ধরনের ক্লজের ক্ষেত্রে? এখানে হোয়ার থাকতে পারে, WHERE হোয়ার, 1 নম্বর। 2 নম্বর কি থাকবে না, হোয়েন্স থাকতে পারে। কি থাকতে পারে? হোয়েন্স, WHENCE হোয়েন্স থাকতে পারে। আর কি থাকতে পারে? আর থাকতে পারে হোয়ার এভার, WHERE হোয়ার এভার, EVER হোয়ার এভার। তো এগুলো থাকতে পারে অ্যাডভার্বিয়াল ক্লজেস অফ প্লেসের ক্ষেত্রে। এগুলোর পরে এই সমস্ত সাবঅর্ডিনেটিং কনজাংশনের পরে যে সাবক্লজটা থাকবে তাকে আমরা অ্যাডভার্বিয়াল ক্লজ বলতে পারি। এবং কি ধরনের অ্যাডভার্বিয়াল ক্লজ না, অ্যাডভার্বিয়াল ক্লজেস অফ প্লেস হয়, যেগুলো স্থানকে বোঝাচ্ছে। যেহেতু অ্যাডভার্বিয়াল ক্লজেস অফ প্লেস, তো এখানে হোয়ার যে সাবঅর্ডিনেটিং কনজাংশনটা, এর মানে কি? এখানে এর মানে হবে যেথায় বা যেখানে। ওয়েন্সের মানে কি হবে? ওয়েন্সের মানে হচ্ছে যেথা হইতে, যেথা হইতে। আর হোয়ার এভারের মানে কি? হোয়ার এভারের মানে হচ্ছে যেখানেই। তো এরকম মানে বোঝাবে এই সব সাবঅর্ডিনেটিং কনজাংশনের দ্বারা। এবারে দেখব আমরা উদাহরণ। কি উদাহরণ না, অ্যাডভার্বিয়াল ক্লজ অফ প্লেস, অর্থাৎ জায়গা বোঝাবে বা স্থান বোঝাবে যে সব অ্যাডভার্বিয়াল ক্লজের দ্বারা। স্টে, থাকো, এটা একটা ক্লজ। ওয়্যার ইউ আর, যেখানে তুমি আছো সেখানেই থাকো। তাহলে তুমি যে জায়গাতে আছো, এই যে হোয়ার সাবঅর্ডিনেটিং কনজাংশন, এর পরে যে ক্লজটা থাকবে এটা তো অবশ্যই হবে সাব ক্লজ। কিন্তু এই ধরনের সাব ক্লজ কি সাব ক্লজ হবে না, অ্যাডভার্বিয়াল ক্লজ হবে। কি ক্লজ হবে? অ্যাডভার্বিয়াল ক্লজ হবে। এবং অ্যাডভার্বিয়াল ক্লজ অফ প্লেস হবে। প্লেসকে বোঝাচ্ছে কার দ্বারা? হোয়ার কথাটার দ্বারা, হোয়ার সাবঅর্ডিনেটিং কনজাংশনের দ্বারা। সাবঅর্ডিনেটিং কনজাংশনের পরে যেহেতু এই ক্লজটা আছে, তাহলে প্লেসকে বোঝাচ্ছে। আর প্লেস যেহেতু বোঝাচ্ছে, তাই অ্যাডভার্বিয়াল ক্লজ। অ্যাডভার্বিয়াল ক্লজটা কি ধরনের না, অ্যাডভার্বিয়াল ক্লজ অফ প্লেস। বুঝতে পারলাম কিনা? নেক্সট কোশ্চেন আছে রিটার্ন ওয়েন্স ইউ কাম। তাহলে রিটার্ন এখানে মেন ক্লজ, ওয়েন্স ইউ কাম এটা হলো সাব ক্লজ। কিন্তু এই ধরনের সাব ক্লজের সাবঅর্ডিনেটিং কনজাংশনটা কি আছে না, ওয়েন্স আছে। এর মানে কি? যেথা হইতে। রিটার্ন ওয়েন্স ইউ কাম। তাহলে এখানে রিটার্নের মানে কি? ফিরে যাও, ফিরে আসা, ফিরে যাওয়া রিটার্নের মানে হতে পারে। এখানে কি মানে হচ্ছে না, ফিরে যাওয়া, ফিরে যাও। ওয়েন্স ইউ কাম মানে যেখান থেকে তুমি এসেছো সেখানে ফিরে যাও, এরকম অর্থ প্রকাশ করছে। তাহলে এখানে যেখান হইতে বা যেথা হইতে কি বোঝাচ্ছে বলতো? প্লেস বোঝাচ্ছে। প্লেস বোঝালেও কিন্তু কি হবে? অ্যাডভার্বিয়াল ক্লজ হবে। কি হবে? অ্যাডভার্বিয়াল ক্লজ। এবং কি ধরনের অ্যাডভার্বিয়াল ক্লজ না, অ্যাডভার্বিয়াল ক্লজেস অফ প্লেসকে বোঝাচ্ছে। তাহলে এই দুটো সাবক্লজের দ্বারা আমরা বুঝে গেলাম যে এগুলো প্লেসকে বোঝাচ্ছে, তাই এগুলো হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। আর অ্যাডভার্বিয়াল ক্লজ অফ প্লেস হচ্ছে যেহেতু প্লেসকে বোঝাচ্ছে। বোঝাতে পারলাম কিনা? তাহলে আজকের ভিডিওতে আমরা দেখলাম অ্যাডভার্বিয়াল ক্লজ অফ প্লেস কি করে হয়। তাহলে এর পরের ভিডিওগুলোতে আমরা বাকি ভাগগুলো সম্পর্কে জানবো। এখানে অ্যাডভার্বিয়াল ক্লজেস অফ প্লেসকে আমরা শিখলাম। এর পরের ভিডিওতে আমরা কাকে জানবো? অ্যাডভার্বিয়াল ক্লজেস অফ রিজন অর কজকে জানবো।
হ্যাঁ কি না? তাহলে রিজন বা কারণ, কজ মানেও কারণ, তো কারণ বোঝালেও কিন্তু সেটা অ্যাডভার্বিয়াল ক্লজ হয়, সেটা আমরা দেখব পরের ভিডিওতে। দেখতে হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।